মোহনবাগানের হয়ে খেলা আমার কাছে স্বপ্নই, আর ট্রফি জেতা সব প্লেয়ারেরই স্বপ্ন থাকে এবং আমি চাই যে এই বছর আমরা আর একটা ট্রফি জিতি এবং ডাবল করতে পারি। আপুইয়ার গোলটা নিয়ে কি বলবেন? একটা ক্রুশিয়াল গোল, একদম এই সময় যেটা দরকার ছিল, কি বলবে আপুইয়ার গোলটা নিয়ে? আমি বলবো সিজনের মোস্ট ইম্পর্টেন্ট গোলও করেছে আপুইয়া এবং আই কি বলবো মানে দে প্রুভ দ্যাট এটাই হচ্ছে বেস্ট টিম। আর আরেকবার শুধু আরেকটা আমাদের স্টেপ বাকি আছে ফাইনাল, আর আই প্রাউড অফ দিস টিম ম্যান। গত কয়েক বছর ধরে সুভাষিস দেখা যেত যে মোহনবাগান ঘরের মাঠেই খেলা, ঘরের মাঠে তোমরা এখনো হারোনি এই সিজনে। ঘরের মাঠে তোমরা এখনো হারোনি এই সিজনে, ব্যাঙ্গালোরের সাথে ঘরের মাঠেই খেলা। তো কতটা আশাবাদী তুমি এই ব্যাপার যে ট্রফিটা আবার সুনীলের মতো প্লেয়ার রয়েছে অপোনেন্টে? অপোনেন্টে অবভিয়াসলি ভালো প্লেয়ার থাকবে, কিন্তু আমাদের হোম গ্রাউন্ড, আমাদের মেরিনাস যোদ্ধারা আমাদের পেছনে থাকবে 12 ম্যান হয়ে, আর আমরা ট্রাই করব যাতে এবছর আমরা আইএসএল ট্রফিটা জিততে পারি। গত কয়েক বছর ধরে সুভাষিস সাথে যে ঘটনাটা, এইটা কি সেই জয়টা উৎসর্গ করবে সেই সব ক্যামেরার দিকে? অবভিয়াসলি সব প্লেয়াররা জানতো জামশেদপুরে যেটা হয়েছে, and আমরা খুবই সরি যে ফ্যানরা এরকম ফেস করেছে, বাট একটাই বদলা নেওয়ার জায়গা যে আমরা ম্যাচ জিততে পারি। আমরা তো সেরকম বিহেভিয়ার করতে পারি না যে তারা যেরকম করেছে। আমরা ম্যাচ জিতেছি, জিতে বদলা নিয়েছি এবং আমাদের সকল মেরিনাস ফ্যান্সদেরকে এই উইনটা উৎসর্গ করছি এবং আমি সবাই মেরিনাস ফ্যান্সদের বলবো 12 তারিখ মাঠে আসুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং আমরা 100% ট্রাই করবো এবছর আইএসএল ট্রফি যাতে কলকাতায়। গত কয়েক মরশুম ধরে দেখা যেত যে মোহনবাগান এগিয়ে গিয়ে শেষের দিকে গোল খেয়ে পয়েন্ট খোয়াচ্ছে বা হারাচ্ছে, এখন ছবিটা ঠিক উল্টো, মোহনবাগান শেষের দিকে গোল করে জিতছে। এই যে সি চেঞ্জ, এটার এর নেপথ্য নায়কটা কে তোমাদের? এবছর আমরা স্টার্টিং থেকেই আমাদের এখন পর্যন্ত যে আমরা ক্লিন শিট এতগুলো পেয়েছি, তো আমাদের ডিফেন্স বলুন আর আমাদের উপরে যারা খেলছে তারাও গোল করেছে, ডিফেন্ডাররাও গোল করেছে, আর পুরো টিম একসাথে আমরা খেলছি। আমাদের টিমে যে বন্ডিংটা, সেটাই আমার মনে হয় যে এই বন্ডিংটার জন্যই আমরা এবছর অনেক বেটার ফুটবল খেলতে পেরেছি এবং বেটার রেজাল্ট করতে পেরেছি।